নামেও দুর্নীতি হয়। আমার নাম অভিষেক ব্যানার্জি, কিন্তু আমি কিন্তু কোনো রকমভাবে দুর্নীতিগ্রস্ত নই। চুরি শুধু টাকায় নয়, শাসনেতেও হয়। চাকরি, কয়লা, ধর্ম, ভোট সবেতে নয় ছয়। শিক্ষা দপ্তর কারা কারা উত্তীর্ণ হয়েছে, কারা কারা চাকরি পেয়েছে তার একটা লিস্ট বার করতে হয়। এখন কাদের চাকরি গেছে তাদের একটা লিস্ট বার করা হয়। 51 কোটি টাকা এমনি এমনি বা কুরিয়ারে একদিনে কিন্তু আমার বিছনার তলায় জমা হতে পারে না। আমি একবারও বলছি না তৃণমূলের সবাই চোর, কিন্তু ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি সব চোরই তৃণমূল। ঠিক যেরকম হয় রাজীব ব্যানার্জি চোর অথবা চোর নয়, ঠিক সেরকম এটা হতে পারে অমিত শাহ হয় মিথ্যাবাদী অথবা কনরাড সাংমা চোর নয়। এটা দুর্নীতি। নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে বা আসতে যেতে যে রাস্তাটা পড়ে সেই মেয়র রোডে একবারও দাঁড়াতে পারেন না, এটা দুর্নীতি। নামেও দুর্নীতি হয়। আমার নাম অভিষেক ব্যানার্জি, কিন্তু আমি কিন্তু কোনো রকমভাবে দুর্নীতিগ্রস্ত নই। যাই হোক, যে প্রসঙ্গটা নিয়ে শুরু বা আজকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভবিষ্যৎ, চুরি, দুর্নীতি ইত্যাদি। একটা খুব সুন্দর একটা কবিতা আছে, কিন্তু আমার মনে হয় দুর্নীতি বলতে আমরা বোধহয় শুধু একটু আর্থিক দুর্নীতি নিয়ে আলোচনা করছি। ওনারা একটা কবিতা দিয়েছেন, এবার সুকুমার রায় রাজ্যের লোক, তো আমরা একটু ছড়া লিখে এনেছি। চুরি শুধু টাকায় নয়, শাসনেতেও হয়। চুরি শুধু টাকায় নয়, শাসনেতেও হয়। চাকরি, কয়লা, ধর্ম, ভোট সবেতে নয় ছয়। হ্যাঁ, গত 8 বছর বা এখন 9 বছর ধরে কেন্দ্রে এবং 11 বছর ধরে রাজ্যে আমরা বারবার এই অভিযোগটা করে এসেছি, সব ব্যাপারে 9-6 হচ্ছে। এবার এই 9-6-এর ইতিহাসটা কি? কারণ আমাকে যদি ভবিষ্যতের দিকে তাকাতে হয় একটু তো অতীতটা জানতে হবে। সকল বক্তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি জাস্ট একটা কথা বলতে চাই, আজকে একটু ইতিহাসের অবতারণা করব, কারণ আমাদের একটু জানা প্রয়োজন আমরা কি ধরোহরটা আগে নিয়ে যাচ্ছি। শুরু করি একটু মহাভারত দিয়ে, যে প্রসঙ্গে আমার মনে হয় না আমার বিজেপির বন্ধুরা বা তৃণমূলের বন্ধুরা বা সিপিএম এর বন্ধুরা কেউ কোনো রকম কোনো প্রশ্ন তুলতে পারবেন। কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণের কাছে গেছেন অর্জুন এবং দুর্যোধন। উদ্দেশ্য কি? শ্রীকৃষ্ণের সমর্থন লাভ। শ্রীকৃষ্ণ বললেন যে না, আমি যে দলে থাকবো আমার যাদব সেনা উল্টো দলে থাকবে। এত দূর পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন যে এই সাক্ষাৎটা, একদম নিরামিষ সাক্ষাৎটা করবার জন্যে দুপক্ষকে এত উপঢৌকন নিয়ে যেতে হয়েছিল কেন? উপঢৌকন এই কারণে নিয়ে যেতে হয়েছিল যাতে সিদ্ধান্তটা সপক্ষে আনা যায়। সেই আমাদের উৎকোচ বলুন, ঘুষ বলুন, বর্জস্ব বলুন, এগুলো শুরুয়াত। তারপর চলে আসুন আকবরের সময়। আপনারা সবাই একটা গল্প জানেন, মহেশ দাস প্রথমবার গেছে বীরবল। মহেশ দাসের কে আটকেছে আকবরের রাজসভার রক্ষী। সে বলেছে তুমি যা পাবে তার অর্ধেক আমাকে দিতে হবে। তখন গিয়ে মহেশ দাস কি বলল? মহেশ দাস বলল আমাকে 20 ঘা চাবুক দিও। তখন তো আকবর চমকে গেছে, তখন বলছে না, এই 20 ঘায়ের একজন ভাগিদার আছে। 10 ঘা সে নিয়েছিল, তারপরে আকবর কিন্তু আরো অ্যাডিশনাল তাকে 50 ঘা চাবুক দিয়েছিল সেই দৌবারিককে, শাসকের কাজ করেছিল। কেন এই প্রশ্নগুলো তুলছি বলুন তো? দুর্নীতি, আর্থিক অসঙ্গতি হয়তো ইতিহাস থেকে আছে। অভাব যেটা রয়েছে আকবরের মতো সেই শাসকের, যে চোখে চোখ রেখে বলতে পারে যে প্রশ্রয় এবং প্ররোচনা এই দুটো হচ্ছে সব থেকে বড় দুর্নীতি। আজকে যখন আমরা এখানে আলোচনা করছি বারবার একটা কথা উঠে আসছে, সেটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে, এটা তো ফ্যাক্ট যে আগে শিক্ষা দপ্তর কারা কারা উত্তীর্ণ হয়েছে, কারা কারা চাকরি পেয়েছে তার একটা লিস্ট বার করতে হয়। এখন কাদের চাকরি গেছে তাদের একটা লিস্ট বার করা হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার রাজ্য সরকারের আন্ডারে, কেন্দ্রীয় সরকারের আন্ডারে যেমন এসএফআইও আছে, কেন্দ্রীয় সরকারের আন্ডারে যেমন ইডি সিবিআই আছে, আমার এখানে কিন্তু অ্যান্টি করাপশন ব্রাঞ্চ আছে। 51 কোটি টাকা এমনি এমনি বা কুরিয়ারে একদিনে কিন্তু আমার বিছনার তলায় জমা হতে পারে না। আপত্তিটা সেটা নিয়ে, আপত্তিটা আমি সেই 51 কোটি টাকা জমা হতে দিয়েছি। আমি একবারও বলছি না তৃণমূলের সবাই চোর, কিন্তু ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি সব চোরই তৃণমূল। আপত্তিটা এই জায়গাটাতে, আপত্তিটা এই জায়গাটাতে যখন আমরা এইগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধানের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সবার অভিযোগ ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে আপনারা মান্যতা দেন কি দেন না? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একটাই প্রশ্ন করব, নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজীব ব্যানার্জি বনসহায়ক নিয়োগ পদে দুর্নীতি করেছেন। সেই রাজীব ব্যানার্জি ঘরের ছেলে ঘরে ফেরত চলে এসছেন। না, এটা দুর্নীতিগ্রস্ত নয়। এটাও দুর্নীতি নয় যখন আমরা জানতে পারি অর্জুন সিং, তার এগেনস্টে একটা খুনের মামলা রয়েছে, তখন অর্জুন সিং তৃণমূলে। মুকুল রায়ের নামে খুনের মামলা রয়েছে, মুকুল রায় তৃণমূলে। আমাদের মানস ভূঁইয়ার নামে খুনের মামলা রয়েছে, মানস ভূঁইয়া এখন তৃণমূলে।
সমস্যাটা হচ্ছে সেই মামলাগুলোর কি হলো, কারণ আমরা জানি যে খুনের মামলা কখনো তামাদি হয় না। তার মানে যতক্ষণ অন্য দলে আছে ততক্ষণ পর্যন্ত আমি আপনি সবাই দোষী, ফেরত এলেই নির্দোষ। কিন্তু না, এই একটা ব্যাপারে আনফর্চুনেটলি আমাদের কেন্দ্রের শাসক দলও খুব একটা আলাদা নয়। কেন আলাদা নয়? হ্যাঁ, একটু আগেই কেয়াদি বললেন যে আফরিন পোদ্দারের নাম কেন বলা হলো না, কেন সিলেক্টিভলি বলা হচ্ছে। এগ্রিড, একদম ঠিক কথা। আমরা বলছি আফরিনও ঠিক ততটাই চোর যতটা শুভেন্দু অধিকারী। দুজনের ক্ষেত্রেই কোনো রকম কোনো রেয়াত করা উচিত নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে করবেটাকে। আমরা এখান থেকে চেঁচিয়ে পড়তে পারি, ঠিক যে কথাটা একটু আগে তৃণাঙ্কুর বলল, কোট আনকোট, আমরা তো এখানে টিভি চ্যানেলে দাঁড়িয়ে অনেক চিৎকার করতে পারি, কিন্তু আইনের শাসন মানে আইনের বা তদন্ত করার ক্ষমতা তো আমাদের নেই। তাহলে তদন্ত করার ক্ষমতা কার কাছে আছে? তদন্ত করার ক্ষমতা আছে হচ্ছে ইনভেস্টিগেটিভ এজেন্সি। একটা ইন্টারেস্টিং কথা বলি, গত কয়েক মাস আগে আপনারা সবাই দেখেছেন মেঘালয়তে নির্বাচন হয়েছে। নান আদার দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন ভারতবর্ষের সব থেকে করাপ্ট সিএম এর নাম কনরাড সাংমা। ভোট মিটে গেল। সরকার গঠনের জন্য হাসতে হাসতে সেই অমিত শাহ বিবৃতি দিচ্ছেন, আমরা নিশ্চিত আমরা উত্তর পূর্বাঞ্চলে এনডিএ জোটের সরকার গঠন করব। এখন দুটো জিনিস হতে পারে, ঠিক যেরকম হয় রাজীব ব্যানার্জি চোর অথবা চোর নয়, ঠিক সেরকম এটা হতে পারে অমিত শাহ হয় মিথ্যেবাদী অথবা কনরাড সাংমা চোর নয়। এটা দুর্নীতি। দুর্নীতি মানে 51 কোটি টাকার দুর্নীতি তো নিশ্চয়ই দুর্নীতি, কিন্তু এটা ছিঁচকে। আসল দুর্নীতি যেটা হচ্ছে প্রশাসনিক দুর্নীতি। এবার খুব স্বাভাবিক কারণেই আরো কিছু অনুষঙ্গ এসছে যে সংসদ ভবনের উদ্বোধন এবং সংসদ ভবনের উদ্বোধনে কিছু বিচ্যুতি ইত্যাদি ইত্যাদি, সব কটা জিনিসকে সাইডে রেখে দিলাম। আপনি বলুন তো, আমার দেশের জন্য যারা সম্মান নিয়ে এলো সেই মেয়েগুলো রাস্তায়, সেই ক্রীড়াবিদরা রাস্তায় বসে আছে একটা নির্দিষ্ট অভিযোগ নিয়ে। সেই অভিযোগটা কি? তার ভেতর একটা অভিযোগ হচ্ছে, এক্ষুনি আইনজীবী আছে, দুপক্ষেই আছে, আমাকে একটু শুধরে দিতে পারেন। তার ভেতর একটা হচ্ছে পক্সো, নাবালিকাকে যৌন নির্যাতন। অভিযুক্ত কে? একজন বিজেপি সাংসদ। তার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা হচ্ছে না। এইটা প্রশ্রয়ের দুর্নীতি। ঠিক যেরকম প্রশ্রয়ের দুর্নীতি, তারা ওখানে আমার যখন সংসদ ভবন উদ্বোধন হচ্ছে বেটি বাঁচাওয়ের স্লোগান দেওয়া প্রধানমন্ত্রীর 5 সেকেন্ড সময় হলো না একটু হেঁটে গিয়ে তাদের সঙ্গে কথা বলা, উনি তো মন কি বাত বলেন না, এটা দুর্নীতি নয়। ঠিক সেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ব্যাপারে কথা বলতে পারেন, উষ্ণায়ন থেকে বিশ্বায়ন, কিন্তু নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে বা আসতে যেতে যে রাস্তাটা পড়ে সেই মেয়ো রোডে একবারও দাঁড়াতে পারেন না, এটা দুর্নীতি। দুর্ভাগ্য কোথায় জানেন? এই এতগুলো আলোচনা করার পর যে জায়গাটা নিয়ে আমরা বারবার গোল গোল করে ঘুরে যাই, ও না আমরা, ওরা না আমরা, এই ওরা না আমরার মাঝখানে দাঁড়িয়ে দিনের শেষে আমরা কিন্তু ভাবের ঘরে চুরি করছি। ভাবের ঘরে চুরি করছি বলেই আমাদের যেটা হয়ে যায় যে গতকাল বাইরন বিশ্বাস আমাদের জোটের একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছিল, তাকে যখন চুরি করে নেওয়া হয় তখনও আমরা কিন্তু হাসতে হাসতে বলি এটা গণতন্ত্রের জয়। অথচ ঠিক এই বাইরনের এগেনস্টে একটা ফৌজদারি মামলা ছিল। সমস্যাটা ওই যে যতক্ষণ না দল বদল হচ্ছে ততক্ষণ আপনি দুর্নীতিগ্রস্ত নন। জাস্ট পরিশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে ওয়াংচু কমিশন আমাদের কংগ্রেসের ওপর একাধিক অভিযোগ এসছে। জাস্ট কয়েকটা অভিযোগের আমি একটু সারবত্তা করে দিই। 1972 থেকে 77 সালে ওয়াংচু কমিশন গঠন করেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। একটা ঘটনা বলি, সন্তোষ রায় বলে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে একজন মন্ত্রী ছিলেন, তিনি তার বোনের জন্য, তার গ্র্যাজুয়েট বোনের জন্য একটা চাকরির আবেদন করেছিলেন। না, সে বোন চাকরি পায়নি, কিন্তু সন্তোষবাবুকে তার মন্ত্রিত্ব খোয়াতে হয়েছিল। এই সৎসাহসটা আমাদের ছিল। এই সৎসাহসটা আমাদের ছিল বলেই সুরেশ কালমাটিকে আমরাই জেলে ঢোকাতে পেরেছিলাম। আমাদের এই সৎসাহসটা ছিল বলেই আমাদের এগেনস্টে যা যা অভিযোগ হয়েছিল সেই অভিযোগগুলো আমরা বুক পেতে নিয়েছিলাম। আমরা কাউকে বাঘ বলে কাউকে আটকাতে চাইনি। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে কালীচরণের সেই অমোক ডায়লগ, বেঈমানি সির্ফ এক ধন্দা হ্যায় জো ইমানদারি কে সাথ কিয়া জাতা। এবং এই একটা জায়গাতে দাঁড়িয়ে আমার কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল একই জায়গায় দাঁড়িয়ে আছে, এবং একই জায়গায় দাঁড়িয়ে আছে বলেই দুর্ভাগ্যবশত চেয়ার টেবিলগুলো তো আলটিমেটলি দুর্নীতি করে না, দুর্নীতি করে মানুষগুলো। তাই যে মানুষগুলো আজকে এই দল থেকে ওই দল, সেই দলের নাম বাবুল সুপ্রিয় হতে পারে, সেই দল বদলুর নাম অর্জুন সিং হতে পারে, সেই দল বদলুর নাম
শিশির অধিকারী হতে পারে, কিন্তু দিনের শেষে তাদের মোডাস অপারেন্ডিটা কিন্তু এক। একটু আগে জাস্ট তৃণাঙ্কুরকে একটা কথা মনে করিয়ে দিই, সব্যসাচী দত্ত বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, সিন্ডিকেট উঠে গেলে তৃণমূল কংগ্রেসটা উঠে যাবে। সেই সব্যসাচী দত্ত তারপরে বিজেপি ঘুরে আবার তৃণমূল এসে, তার বিরুদ্ধে কিন্তু কোনো রকম কোনো তদন্ত হয়নি। আমার সাংবিধানিক প্রধান এবং ঘটনাচক্রে আমার পুলিশ মন্ত্রী তাকে প্রশ্রয় এবং প্ররোচনা দিয়েছেন। তাই আর বেশি বক্তব্য রাখবো না, শুধু ভবিষ্যতে দুটো কথা বলি। ভবিষ্যৎ কে জানেন? উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করা সেই প্রেরণা পাল, যে মুখের ওপর দাঁড়িয়ে এই কথাটা বলতে পারে কোনো অনুপ্রেরণা না রেখে, সেই আমার আসল প্রেরণা, যে মুখের ওপর দাঁড়িয়ে বলতে পারে এই দুর্নীতিগ্রস্ত রাজ্য আমার দেশ নয়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন।